এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। এখন আমার আলোচ্য বিষয় হলো প্রাণীর ক্ষেত্রে দ্বিসংকর জনন পরীক্ষা। প্রাণীর ক্ষেত্রে দ্বিসংকর জনন পরীক্ষা। আমরা ইতিপূর্বে উদ্ভিদের ক্ষেত্রে দ্বিসংকর জনন পরীক্ষা আলোচনা করেছি। সুতরাং প্রাণীর ক্ষেত্রে আমরা একটা উদাহরণের সাহায্যে দ্বিসংকর জনন পরীক্ষা আলোচনা করব। দ্বিসংকরায়ন পরীক্ষা জিনিসটা কি তোমরা আগে শিখেছ, আমি আরেকবার উল্লেখ করছি। দুজোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে একই প্রজাতির দুটি জীবের মধ্যে যে সংকরায়ন পরীক্ষা করা হয় বা যে যৌনজনন পরীক্ষা করা হয় তাকে বলা হয় দ্বিসংকর জনন। আবার একবার উল্লেখ করছি, দুজোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে একই প্রজাতির দুটি জীবের মধ্যে যে যৌন জনন বা সংকরায়ন পরীক্ষা সম্পন্ন করা হয় তাকে বলা হয় দ্বিসংকর জনন। তাহলে প্রথমে শুনলে তোমরা দ্বিসংকর জনন কি? দ্বিসংকর জনন দুই জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে একই প্রজাতির দুটি জীবের যৌন জনন বা সংকরায়ন কে বলা হয় দ্বিসংকর জনন। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা আমরা একটা প্রাণীর ক্ষেত্রে, তার নির্বাচিত প্রাণী হল নির্বাচিত প্রাণী বা জনিত্রী গিনিপিগ। এই গিনিপিগের দুজোড়া বৈশিষ্ট্য নিয়ে আমরা পরীক্ষাটি করব। তা দুজোড়ার মধ্যে আমরা যে ক্রাইটেরিয়া থাকবে সেটা হলো গিনিপিগের কালো রং। গিনিপিগের যে লোম তার বর্ণ কালো। এই কালো রং গিনিপিগের লোমের কালো বর্ণ সাদা বর্ণের উপর প্রকট। এই কালো বর্ণ সাদা বর্ণের উপর প্রকট। এই সাদা বর্ণের উপর প্রকট। আরেকটি ক্রাইটেরিয়া হলো গিনিপিগের খর্ব বা খাটো লোম, খর্বলোম বড় হাতের এসে, দীর্ঘ লোম, ছোট হাতের এসে,
দীর্ঘ লোমের ওপর প্রকট। এই হলো দুজোড়া বৈশিষ্ট্য। এরকম এই বৈশিষ্ট্য নিয়ে একটা স্ত্রী একটা পুরুষ গিনিপিগের আমরা এই যে নির্বাচন করব, এই রকম বৈশিষ্ট্য থাকবে। সুতরাং জনিত্রীর ক্ষেত্রে এক হবে কি, খাঁটি খাঁটি কালো ও খর্ব লোম বিশিষ্ট গিনিপিগ। এটা হলো ফিনোটাইপ, খাঁটি কালো ও খর্ব লোম বিশিষ্ট গিনিপিগ। এর জিনোটাইপ হলো নাম্বার 2। আরেকটা হচ্ছে খাঁটি কালোর ঠিক কন্ট্রাস্টিং ক্যারেক্টার, সাদা ও দীর্ঘ লোম বিশিষ্ট গিনিপিগ। তার জিনোটাইপ হবে এই হলো জনিত্রী। এর যদি এটাকে পুরুষ গিনিপিগ বলা হয় তাহলে আমরা এটা যদি স্ত্রী গিনিপিগ হয় তাহলে এরকম দুটো জনিত্রী নির্বাচন করা, এদের সংকরায়ন ঘটনা। এই সংকরায়নের ফলে এবার আসছি আমরা পরীক্ষা পদ্ধতি ও পর্যবেক্ষণ। পদ্ধতি ও পর্যবেক্ষণ। আমরা দুটো গিনিপিগ নির্বাচন করেছি। এই নির্বাচিত গিনিপিগকে বলা হয় পিজন। সংকরায়নের জন্য নির্বাচিত গিনিপিগ দ্বয়কে পিজন বলে, প্যারেন্টাল জন বা জনিত্রী জন। কি নিয়েছি আমরা? কি খাঁটি কালো খর্ব ও খাঁটি সাদা দীর্ঘ গিনিপিগ। এই নির্বাচন করে একে বলে পিজন। নাম্বার 2, নির্বাচিত গিনিপিগ দ্বয়ের সংকরায়ন বা নিষেক ঘটানো হয়। আচ্ছা, এই সংকরণের ফলে বা যৌন জননের ফলে যে গিনিপিগ উৎপন্ন হয় তারা হচ্ছে প্রথম অপত্য বংশ বা F1। উল্লেখ্য, প্রথম অপত্য বংশের সকল গিনিপিগই কি হয়? কালো এবং খর্বরোম বিশিষ্ট।
কিন্তু তারা সকলেই হচ্ছে সংকর। সুতরাং নাম্বার 3, গিনিপিগ গঠন হলো, উৎপন্ন গিনিপিগ সকলই কালো ও খর্ব লোম বিশিষ্ট হয়। কালো খর্বলোম বিশিষ্ট। এই একে F1 জনু বলে এবং এরা সকলেই সংকর। এবার F1 জনুর দুটো গিনিপিগ, একটা পুরুষ স্ত্রী, এদের মধ্যে সংকরায়ন করা হলো, পরিশেক ঘটানো হলো। নেক্সট 4 নম্বর, F1 জনুতে উৎপন্ন একটি পুরুষ ও একটি স্ত্রী গিনিপিগের সংকরায়ন ঘটানো হল। এখানে প্রত্যেক প্রকার গিনিপিগ থেকে 4 প্রকারের গ্যামেট উৎপন্ন হয়। কি সেটা? নাম্বার 5, প্রত্যেক প্রকারের গিনিপিগ থেকে 4 প্রকার গ্যামেট। কি সেটা? বড় হাতের বি, বড় হাতের এস, বড় হাতের বি, ছোট হাতের এস, ছোট হাতের বি, বড় হাতের এস এবং ছোট হাতের বি, ছোট হাতের এস, এই 4 প্রকার উৎপন্ন হয়। এবার এই গ্যামেটগুলোকে চেকার বোর্ডে ফেলে F2 জনু উৎপন্ন করা হলো। নেক্সট নাম্বার 6, চেকার বোর্ডের সাহায্যে F2 জনু উৎপন্ন করা হয় এবং এই F2 জনুতে দেখা যায় 16 প্রকারের গিনিপিগ, তার মধ্যে 4 প্রকার ফিনোটাইপ এবং 9 প্রকার জিনোটাইপ। আমরা দেখাবো সেটা চেকার বোর্ডের মাধ্যমে। নাম্বার 7, F2 জনুতে 16 প্রকারের গিনিপিগ, যার মধ্যে 4 প্রকার ফিনোটাইপ। কি অনুপাতে? 9:3:3:1 অনুপাতে।
উৎপন্ন হয় এবং এবং 9 প্রকার জিনোটাইপ কি অনুপাতে 1:2, 2:2, 2:4, 2:1, 2:2, 2:1, 2:2, 2:1 এই 9 প্রকার জিনোটাইপ এই অনুপাতে উৎপন্ন হয়। এবার আমরা চেকার বোর্ডের সাহায্যে এটা দেখাব। নেক্সট, সামগ্রিক পরীক্ষাটা আমরা জনিত্রী নির্বাচন করে এখানে ফিরব, তাই না? খাঁটি কালো খর্ব গিনিপিগ, খর্বরম বিশিষ্ট গিনিপিগ, খাঁটি কালো ও খর্বরম বিশিষ্ট গিনিপিগ, বড় হাতের বিবি এর সঙ্গে সংকরায়ন বা ক্রস, খাঁটি সাদা ও দীর্ঘরম এই গিনিপিগ, এটা হলো পিজন। এর থেকে গ্যামেট উৎপন্ন হয় এক প্রকার, এর থেকে গ্যামেট উৎপন্ন হয় এক প্রকার। এটা হলো পিজনুর গ্যামেট। এবার এদের সংকরায়ন তৈরি হয় এটা হলো সংকর কালো খর্ব রং বিশিষ্ট, সংকর কালো খর্ব রং বিশিষ্ট গিনিপিগ। এটা হলো এ পঞ্জন। কেন এটা সংকর কালো রং বিশিষ্ট? দেখো এখানে বড় হাতের বীর পাটের ছোট হাতের বি, কন্ট্রাস্টিং, প্রকট প্রচ্ছন্ন। আর একটা উল্লেখযোগ্য, যেহেতু কালো বর্ণ সাদা বর্ণের উপর প্রকট এবং খর্বরম দীর্ঘরমের উপর প্রকট, তাই প্রথম অপত্য অংশে সব গিনিপিগই কালো খর্বরম বিশিষ্ট, তাই তো? কারণ এই প্রকটতা, প্রচ্ছন্নতা। এবার এ পঞ্জন সংকরায়ন, বড় হাতের বি ছোট হাতের বি এই এর সঙ্গে এ ভঞ্জনুর সংকরায়ন। আচ্ছা, এটা যদি আমরা পুরুষ গিনিপিগ ধরি তাহলে এটা হবে স্ত্রী গিনিপিগ। তাহলে এখান থেকে যে গ্যামেট তৈরি হবে, ক রকমের গ্যামেট, গ্যামেট তৈরি করার পদ্ধতি আমরা আগে শিখেছি তোমাদের। বড় হাতের বি, বড় হাতের এস, বড় হাতের বি
ছোট হাতের এস, ছোট হাতের বি, বড় হাতের এস, ছোট হাতের বি, ছোট হাতের এস। এখানে একটা বিষয়, এই যে এটাই হচ্ছে সূত্র, এখানে বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য এখানে এসেছে, কিন্তু এটা মিশে যায় না, পাশাপাশি থাকে। তো এর গ্যামেট তৈরি করার সময় এই বৈশিষ্ট্যগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়। শুধু পৃথকই হয় না, প্রত্যেকটা বৈশিষ্ট্য স্বাধীনভাবে এবং সম্পূর্ণ স্বতন্ত্রভাবে যে কোনো বৈশিষ্ট্যের সঙ্গে বিন্যস্ত হয় গ্যামেট তৈরির সময়। এই যে বিন্যস্ত হয়েছে, যে কোনো বৈশিষ্ট্য যে কোনোটার সঙ্গে কি হচ্ছে, সম্পূর্ণ এবং সম্ভাব্য সকল প্রকার সমন্বয় সঞ্চারিত হয়, যাকে বলা হয় কি মেন্ডেলের দ্বিতীয় সূত্র। এর থেকে আমরা সেটা সিদ্ধান্ত করব, স্বাধীন বিন্যাস সূত্র। আমি আসছি, তাই করে নিই। তাহলে এটা হচ্ছে পুংগ্যামেট। এই এখানেও 4 প্রকার স্ত্রী গ্যামেট। স্ত্রী গ্যামেট। এবার চেকার বোর্ডের সাহায্যে F2 জন্য দেখানো। নেক্সট, চেকার বোর্ডের সাহায্যে F2 জন্য দেখানো। চেকার বোর্ডের সাহায্যে আমরা গ্যামেটগুলোকে বিন্যস্ত করব। এদিকে যদি আমরা বড় হাতের বি, বড় হাতের এস, বড় হাতের বি, ছোট হাতের এস, ছোট হাতের বি, বড় হাতের এস, ছোট হাতের বি, ছোট হাতের এস। এদিকে বড় হাতের বি, বড় হাতের এস, বড় হাতের বি, ছোট হাতের এস, ছোট হাতের বি, বড় হাতের এস, ছোট হাতের বি, ছোট হাতের এস। এই এবার প্রত্যেকটার সঙ্গে মিলিত হবে, অর্থাৎ এই ঘরে আমরা পাব বড় হাতের বিবি, বড় হাতের এস এস, বড় হাতের বিবি, বড় হাতের এস, ছোট হাতের এস, বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের এস, বড় হাতের এস, বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের এস, ছোট হাতের এস। এই ঘরে এটার সঙ্গে মিলিত হয়ে আমরা পাব বড় হাতের বিবি, বড় হাতের এস, ছোট হাতের এস, বড় হাতের বিবি, ছোট হাতের এস, ছোট হাতের এস, বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের এস, ছোট হাতের এস, বড় হাতের বি, ছোট হাতের বি, ছোট হাতের এস এস। এবার এটার সঙ্গে বড় হাতের বি,
ছোট হাতের বি, বড় হাতের এস, বড় হাতের এস, বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের এস, ছোট হাতের এস, ছোট হাতের বি, বড় হাতের এস, বড় হাতের এস, ছোট হাতের বি, বড় হাতের এস, ছোট হাতের এস। এবারে ঘরে পাবো বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের এস, ছোট হাতের এস, বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের বি, ছোট হাতের বি, ছোট হাতের এস এস, ছোট হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের এস, ছোট হাতের এস, ছোট হাতের বি, ছোট হাতের এস, ছোট হাতের এস। এটা হলো F2 জনুর চেকার বোর্ড। F2 জনুর চেকার বোর্ড। তাহলে এটা কি ফিনোটিপিক্যালি কালো খর্ব, এটা কালো খর্ব, কালো খর্ব, কালো খর্ব, এটা 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 কালো দীর্ঘ, এটা কালো দীর্ঘ, এটা কালো দীর্ঘ, এটা সাদা খর্ব, সাদা খর্ব, সাদা খর্ব, এটা সাদা দীর্ঘ। তাহলে কালো খর্ব 1 2 3 4 5 6 7 8 9, 9টা কালো খর্ব বাইরের থেকে আমরা দেখছি। আচ্ছা, কালো দীর্ঘ 1 2 3, 3টে। সাদা খর্ব 1 2 3, 3টে। সাদা দীর্ঘ একটা। তাহলে বাইরের থেকে এই যে 4 প্রকার ফিনোটাইপ দেখা গেল। কি কি? 1 কালো খর্ব, 2 কালো দীর্ঘ, 3 সাদা খর্ব, 3 4 সাদা দীর্ঘ, এই 4 প্রকার। এবং এদের অনুপাত হলো 9:3:3:1। একে বলা হয় ফিনোটাইপ অনুপাত। এই ফিনোটাইপ অনুপাত জিনের বিন্যাসে কিন্তু এরা আবার ভাগ হয়ে যাবে। আমি সেই ফিনোটাইপ জিনোটাইপ নির্ণয়ের একটা ছক এখানে করব। নেক্সট, এর উপর ভিত্তি করে এখানে আমরা লিখব ফিনোটাইপ, এখানে লিখব জিনোটাইপ, এখানে লিখব জিনোটাইপের অনুপাত, এখানে লিখব
ফিনোটাইপের অনুপাত হলো, এটা একটা ঘর করব, এখানে একটা ঘর করব, এখানে আর একটা খোপ, এই এবার এখানে ব্যাস। ফেনোটাইপ আমরা কি কি পেয়েছি ওখানে? ফেনোটাইপ পেয়েছি কালো খর্ব, পেয়েছি কালো খর্ব। এই কালো খর্বের জন্য ক প্রকার জিনোটাইপ পেয়েছি ওই বোর্ড থেকে পেয়েছি আমরা বড় হাতের বিবি, বড় হাতের এস, পেয়েছি বড় হাতের বিবি, বড় হাতের এস, ছোট হাতের এস, পেয়েছি বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের এস, বড় হাতের এস, পেয়েছি বড় হাতের বি, বড় হাতের এস, ছোট হাতের এস। এই চার প্রকার জিনোটাইপ পেয়েছি কালো খর্বের জন্য। ওই যে বোর্ডটা করেছে দেখবেন, এর সংখ্যা কটা পেয়েছি? একটা। এর সংখ্যা দেখো ওই বোর্ডে দুটো, এর সংখ্যা দেখো ওই বোর্ডে দুটো, এর সংখ্যা পেয়েছি চারটে। তাহলে কালো খর্ব মোট 9টা। ঠিক আছে, এবার কালো দীর্ঘ বোধ হয় ওখানে আছে, কালো দীর্ঘ। এর জন্য বোধহয় আমরা পেয়েছি কালো দীর্ঘ এ, আর বোধহয় পেয়েছি এই এই, এটা পেয়েছি একটা, এটা পেয়েছি দুটো। তাহলে এখানে কালো দীর্ঘ 3টে। আর পেয়েছি কি? সাদা খর্ব। এর জন্য বোধহয় পেয়েছি আমরা সাদা খর্ব, এই পেয়েছি, আর পেয়েছি এই। এটা পেয়েছি কটা? একটা। এটা পেয়েছি কটা? দুটো। সুতরাং এই সাদা খর্ব 3টে। এবার আরেক প্রকার পেয়েছি সাদা দীর্ঘ, এর এটা পেয়েছি একটা। তাহলে এখানে দেখো ফিনোটাইপ অনুপাত হচ্ছে 9:3:3:1। আমি বলেছিলাম 4 প্রকার ফিনোটাইপ, এই কালো খর্ব, কালো দীর্ঘ, সাদা খর্ব, সাদা দীর্ঘ অনুপাতে। এবার এদেরই এই 9 প্রকার, এই যে 9টা ফিনোটাইপ, এর জন্যে এই ফিনোটাইপ আছে একটা, এটা আছে দুটো, এটা আছে দুটো, এটা আছে 4টে। মোট এই 9টার 4 রকমের জিনোটাইপ। কালো দীর্ঘর
তিনটে মোট, এর দু রকমের জিনোটাইপ 1:2। সাদা খরবর তিনটে, এর দু রকমের জিনোটাইপ। সাদা দীর্ঘ এর এক রকমের জিনোটাইপ। সুতরাং এই দ্বিসংকরণ পরীক্ষার ফিনোটাইপ অনুপাত 9:3:3:1, জিনোটাইপ অনুপাত 1:2:2:4:1:2:1:2:1। এই এর থেকে মেন্ডেলের বিখ্যাত দ্বিতীয় সূত্র বা স্বাধীন বিন্যাস সূত্র আবিষ্কৃত হয়, যেটা আমি একটু আগে উল্লেখ করছিলাম। কি সেটা? এর সিদ্ধান্ত। এ হলো ফলাফল। ক্লিয়ার? পরীক্ষার ফলাফলের এবার সিদ্ধান্ত। সিদ্ধান্ত। এই দ্বিসংকরণ পরীক্ষা থেকে মেন্ডেল তার বিখ্যাত দ্বিতীয় সূত্র বা স্বাধীন বিন্যাস সূত্র আবিষ্কার করে, বা স্বাধীন সঞ্চরণ সূত্র, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, স্বাধীন বিন্যাস সূত্র। কি সেই সূত্র? এখানে দুই বা ততোধিক জোড়া, আমরা দু জোড়া নিয়ে কাজ করছিলাম, তার বেশি নিয়েও কাজ করে। দুই বা ততোধিক জোড়া, দুই বা ততোধিক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য বা ফ্যাক্টর, দুই বা ততোধিক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য ফ্যাক্টর জনিত্রী থেকে, গ্যামেটের মাধ্যমে, জনিত্রী থেকে গ্যামেটের মাধ্যমে অপত্যে সঞ্চারিত হলে দুই বা, আমরা দু ধরনের করেছিলাম, যে বিপরীতধর্মী বৈশিষ্ট্য গ্যামেটের মাধ্যমে অপত্যে সঞ্চারিত হলেও এরা কখনোই মিশে যায় না। এরা কখনোই মিশে যায় না। অপত্যের জননকোড গঠনের সময় এই বৈশিষ্ট্যগুলো শুধু পরস্পর থেকে পৃথকই হয় না, প্রত্যেকটা বৈশিষ্ট্য স্বাধীনভাবে এবং সম্ভাব্য সকল প্রকার সমন্বয় যে কোনো বৈশিষ্ট্যের সঙ্গে বিন্যস্ত হয়, যেটা আমরা দেখেছি। বুঝলে? অপত্যের গ্যামেট গঠনকালে বৈশিষ্ট্য বা ফ্যাক্টরগুলি শুধু পৃথকই হয় না, প্রত্যেকটি বৈশিষ্ট্য বা ফ্যাক্টর স্বাধীনভাবে অসম্ভাব্য
সকল প্রকার সমন্বয় যে কোনো বৈশিষ্ট্যের সঙ্গে মিলিত হয় বা বিন্যস্ত হয়। এটাই হলো স্বাধীন বিন্যাস সূত্র। আমরা তাই দেখেছি অপত্যে এই যে বড় হাতের বি, ছোট হাতের বি, এই যে বিপরীত বৈশিষ্ট্য, কালো সাদা, খরবরম দীর্ঘরম, এই যে বিপরীত বৈশিষ্ট্য F1 জনিত সঞ্চারিত হয়েছে, এরা কিন্তু মিশে যায়। গ্যামেট গঠনের সময় এই বৈশিষ্ট্যগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়। শুধু পৃথকই হয় না, প্রত্যেকটা বৈশিষ্ট্য আর যে বৈশিষ্ট্য আছে, যে কোনো বৈশিষ্ট্যের সঙ্গে এই বি এসের সঙ্গে, বড় হাতের বি ছোট হাতের এসের সঙ্গে, ছোট হাতের বি বড় হাতের এসের সঙ্গে, ছোট হাতের বি ছোট হাতের এসের সঙ্গে, প্রত্যেকটা বৈশিষ্ট্য স্বাধীনভাবে এবং সম্ভাব্য সকল প্রকার সমন্বয় যে কোনো বৈশিষ্ট্য বা ফ্যাক্টরের সঙ্গে কি হয়, মিলিত হয়। যে বি এসের সঙ্গে মিলিত হয়, বড় হাতের বি ছোট হাতের সঙ্গে, ছোট হাতের বি বড় হাতের সঙ্গে মিলিত হয়, ছোট হাতের বি ছোট হাতের সঙ্গে মিলিত হয় গ্যামেট, এবং গ্যামেট গঠন করে। এই যে জিনিসটা, এটাই হচ্ছে স্বাধীন সঞ্চারণ। বৈশিষ্ট্যের বা ফ্যাক্টরের স্বাধীন সঞ্চারণ বলা হলো প্রাণীর ক্ষেত্রে দ্বিসংকরণ পরীক্ষা। শেষ করছি, ভালো থাকবে।